বৈদিক সভ্যতায় সবথেকে আলোচিত জাতি ছিল আর্য। কিন্তু প্রাচীন ইতিহাসে আর্য আসলে কি ছিল? শুধুই একটি ভাষা নাকি জাতি? যে প্রশ্নের ব্যাখ্যা পেতে খুঁজতে হয়েছে শত শত বইয়ের পাতা ও ইতিহাসবিদদের তত্ত্ব। চলুন আমরা এই ধারণাটি বিশ্লেষণ করে সত্যতা জেনে আসি। যদিও অধিকাংশ ব্যক্তি জানে আর্য একটি জাতি, কিন্তু ইউরোপীয় পণ্ডিত ম্যাক্স মুলার, স্যার উইলিয়াম বলেন আর্য কোনো জাতি নয়, তা শুধুমাত্র একটি ভাষা। কিন্তু প্রাচীন পারসিকরা বলেন আর্য একটি জাতি। স্বয়ং পারসিক প্রথম সম্রাট দরাইউস নিজেকে আর্য বলে দাবি করেছেন। আর্য ভাষা নাকি জাতি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আসে নতুন বিতর্ক। আর্য যদি জাতি হয় তাহলে তাদের আদিবাস কোথায় ছিল? আবার যদি ভাষা হয় তাহলে এ ভাষার মানুষের বাসস্থান কোথায়? ইতালির পর্যটক ফিলিপো সসেটি 1600 শতকে ভারতে আসেন। তিনি ভারতীয় সংস্কৃত ভাষার সাথে ইউরোপের কয়েকটি ভাষার সম্পর্ক খুঁজে পান। 1776 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির বক্তৃতামালায় সংস্কৃত ভাষার সাথে প্রাচীন পারসিক, গ্রিক, ল্যাটিন ভাষার গভীর সম্পর্ক খুঁজে পান। তার জন্য উইলিয়াম বলেন আর্য একটি ভাষা মাত্র। আর্য যদি শুধু একটি ভাষা হয় তাহলে এই ভাষাগোষ্ঠীর আদিবাস কোথায়? ডক্টর এসি দাস, ডক্টর পীর গিটার মন্তব্য করেন আদিযুগ হতে ভারতে আর্যদের বসবাস। তারা বলেন মুলতানের দেবকী নদী অঞ্চল অথবা পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে তাদের বাস ছিল। তার কারণ হিসেবে তারা বলেন ঋগ্বেদে সপ্ত সিন্ধুর নাম পাওয়া যায়। তারা কয়েকটি যুক্তি দেখান। প্রথমে বলেন বৈদিক সাহিত্যে যে সকল গাছ আছে ভারতে তা দেখা যায়। তারা বলেন ভারতের বাইরে যে আর্যদের ভাষার নিদর্শন আছে তার অর্থ আর্যদের একটি গোষ্ঠী ভারতের বাইরে চলে যায়। কিন্তু এ সকল যুক্তি ছিল সম্পূর্ণ অনর্থক। তার কারণ হিসেবে দেখা যায় বখস্কই ও তেল এল আরমানাতে নামে দুটি শিলালিপি এশিয়ার মাইনর এবং মিশরে আবিষ্কৃত হয়। দ্বিতীয় লিপিতে প্রাচীন সিরীয় রাজাদের নাম আর্যদের নামের মতোই। বৈদিক সাহিত্যে দ্রাবিড় জাতি সম্পর্কে কোনো তত্ত্ব নেই। তারা ভারতের আদিবাসী হলে এ সম্পর্কে ধারণা দিত। সাধারণত সিন্ধু সভ্যতার বিস্তারের পর আর্যরা ভারতে প্রবেশ করে। পূর্ব ইউরোপের লিথুনিয়ার ভাষার সঙ্গে প্রাচীন আর্য ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। এছাড়াও গ্রিক, ল্যাটিন, জার্মান ভাষার সঙ্গে আর্য ভাষার গভীর সম্পর্ক রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বলা যায় ইউরোপে আর্য জাতির আদি বাসস্থান। আর্যরা আদি যুগে ইউরোপের বাস করলেও ইউরোপের ঠিক কোন স্থানে বসবাস করত সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। অধিকাংশ মতামত দেন ইউরোপে অস্ট্রিয়া, হাঙ্গেরি, বোহেমিয়া অঞ্চলে আর্যদের বাস ছিল। তবে সব থেকে গ্রহণযোগ্য মত হলো আর্যরা ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজের তৃণভূমি অঞ্চলে বাস করত। এই স্থান থেকে একটি শাখা পশ্চিমে চলে যায়। পরে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে এক ভাগ ইরানে প্রবেশ করে এবং অপর ভাগ ভারতে চলে আসে। এভাবে ভারতে আর্যরা বসবাস শুরু করে ধীরে ধীরে এই অঞ্চলে নিজেদের আয়ত্তে নিয়ে যায়।